আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি আহসান উদ্দিন নোমান। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি কথা বলছি। এই কথাগুলো সর্বপ্রথম আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করেছি। চিন্তা ভাবনা করার পর আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো আপনাদের সামনে একটু তুলে ধরা উচিত। তাতে করে নিজের জায়গা থেকে অন্যের জায়গাটাকে ফিল করতে পারবেন। অথবা আপনার জায়গাটাকে অন্য মানুষ ফিল কিভাবে করে সেটা আপনি বুঝে যেতে পারবেন। আমার জায়গা থেকে আমি অন্যকে কিভাবে ফিল করি সেটা আপনি আজকে বুঝে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। আশা করি বুঝতে পেরেছেন, কারণ এই বিষয়টা সবাই বোঝেন। আমার হাতে দেখেছেন এটা কি লেখা আছে? ইউটিউব। আসলে কি এটা ইউটিউব? না। এটা দেখেছেন? এটা একটা ম্যাচের বক্স। এটা থেকে এখন আগুন ধরতেছে না। এটা আমি পকেটে রাখতে পারবো, আমি মোটে রাখতে পারবো, যে কোনো জায়গায় আমি রাখতে পারবো, কোনো সমস্যা নেই। শুধুমাত্র ছোট বাচ্চাদের কাছে দিলে একটু ঝামেলা আছে, টিপটাপ দিয়ে আগুন ধরায় দিতে পারে। বাট এটা নর্মালি তো নিরাপদ একটা জিনিস, তাই না? এটা নর্মালি আমি পকেটে রাখতে পারবো, আমি হাতে রাখতে পারবো, যে কোনো জায়গায় এখানে টেবিলের উপর রেখে দিতে পারবো, নো প্রবলেম। বাট এটা যদি একটু ড্যাম থাকে তাহলে অনেক কয়েকবার হিট করতে হবে তাকে, এরকম করে হিট করতে করতে কোনো সময় যা এরকম করে যা পরে জ্বলবে, পরে গিয়ে জ্বলবে, এর আগে তো আর জ্বলবে না, তাই না? সেম পদ্ধতিতে এই যে এখানে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা এইভাবে নিলেও আলাদাভাবে নিলেও কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখানে আস্তে আস্তে দিবেন, কোনো লাভ নাই। বাট এটাকে কাঙ্ক্ষিত জায়গায় একটা হিট করবেন, জ্বলে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? যাও, ফেলে দিলাম এটা। এই বিষয়গুলোতে আমি কি বোঝাতে চাচ্ছি? এর কোনো রিয়াকশন আছে এখন? কোনো রিয়াকশন নাই। কোনো কিছু নাই, এটা দিয়ে কোনো কিছু হবে না। বাট এটা দিয়ে কিন্তু পুরো একটা শহর জ্বালিয়ে দেওয়া যাবে, ইচ্ছা করলে পুরো একটা শহর জ্বালিয়ে দেওয়া যাবে। সেম পদ্ধতিতে আপনি আমার কাছ থেকে, আপনার ভাইয়ের কাছ থেকে, আপনার বাবার কাছ থেকে, আপনার মায়ের কাছ থেকে, আপনার স্ত্রীর কাছ থেকে, আপনার সন্তানের কাছ থেকে, আপনার আশেপাশের মানুষদের কাছ থেকে, আপনার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে যখন কোনো কিছু আউটপুট পান, আপনার জায়গা থেকে কি মনে হয়? ভেবে দেখেছেন কখনো কিরকম আউটপুট? আপনার মাকে আপনি বলেছেন, মা আমাকে এটা দাও না। মা বলছে যে না আমার কাছে নাই। আপনি আবারও বলছেন, মা আমাকে দাও না, আমার খুব লাগবে। আপনি তারপরেও মা বলছে যে না আমার কাছে নাই। তারপরে আপনি বলছেন, মা তুমি দাও না। আপনার মা বলবে কি, আমি বললাম না আমার কাছে নাই, যাবি এখান থেকে? আপনি তারপরে বিরক্ত করতেছেন, মা আমাকে দিতেই হবে। তখন আপনার মা বলবে কি, এই লাঠিটা কোথায় আছে রে, নিয়ে আয় তো, মায়ের দেই। তারপরেও যদি না মানেন, বলবে কি এত বেয়াদব হইছিস কেন, তোকে নিষেধ করতেছি না আমার কাছে নাই। তারপরেও যদি আপনি চান, হয়তো বা এমন কিছু একটা হতে পারে যে আপনাকে একটা চর মারতে পারে, আপনাকে একটা লাঠি দিয়ে পিটান দিতে পারে, হয়তো বা আশেপাশে ঝাড়ু টাড়ু থাকলে, অথবা অনেক সময় আমাদের মায়েদের পাশে বেশি সময় থাকে, কারণ ওনারা বেশি সময় রান্নাঘরে থাকে, রান্নাঘরের যন্ত্রপাতি হাতে থাকলে ওটা দিয়ে বসায় দেয়, হতে পারে এরকম কিছু একটা। এটা শুধু আমি মায়ের ক্ষেত্রে বললাম, আমার ওয়াইফের ক্ষেত্রে হতে পারে, আমার সন্তানের ক্ষেত্রে হতে পারে, আমার ভাইয়ের ক্ষেত্রে হতে পারে, আমার বোনের ক্ষেত্রে হতে পারে, অনেকের গার্লফ্রেন্ড আছে তার ক্ষেত্রে হতে পারে, অনেকের মেয়ের বয়ফ্রেন্ড আছে তার ক্ষেত্রে হতে পারে, কোনো জিগরি দুস্থের ক্ষেত্রে হতে পারে, কোনো চায়ের দোকানদারের সাথে হতে পারে, কোনো রিক্সাওয়ালার সাথে হতে পারে, কোনো ব্যাংকারের সাথে হতে পারে, মানে বিভিন্ন জায়গায় এই জিনিসটা হতে পারে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এতগুলো কথার পরে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা এখন বুঝবেন, এতক্ষণ কেউ বোঝেন নাই আমার কাছে মনে হয়। আপনার মাকে যখন প্রথমবার জিজ্ঞাসা করেছিলেন আমাকে কি এটা দেবে, কিংবা আমাকে এটা দাও না, তখন তার রিয়াকশন এক ধরনের ছিল প্রথমবার। সেকেন্ডবার যখন বলছেন তখন তার রিয়াকশন এক ধরনের ছিল। থার্ডবার যখন বলেছেন তখন তার রিয়াকশন একটা ছিল। ফোর্থবার যখন বলছেন তখন তার রিয়াকশন একটা ছিল। ফিফথবারে সে ব্লাস্ট হয়ে গিয়েছে। বিষয়টা বুঝতে পেরেছেন?
মানে সেম থিং এই মেসেজ এরকম অনেকক্ষণ থেকে জ্বলতেছে না জ্বলতেছে না জ্বলতেছে না জ্বলতেছে না জ্বলতেছে না, আমরা অনেক ঝাঁকাঝাঁকি করতেছি, টপ করে একবার জ্বলে গেছে, মানে কি ব্লাস্ট হয়ে গেছে। আর একবার জ্বলে গেছে মানে আপনি যদি ইচ্ছা করেন পুরো শহরটাকে জ্বালিয়ে দিতে পারবেন কতটুকু জিনিস দিয়ে। আমি এখনো মূল পয়েন্টে আসিনি, মূল পয়েন্টে এখন আসবো। আপনার মা যে লাস্টে আপনাকে দুটো বাড়ি মারলো কিংবা আপনাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল, এটাই কি আপনার আসল মা? কখনোই না। এই মেসটার আসল রূপটা কি যখন এটা দিয়ে আগুন ধরায় দিয়ে পুরো শহরটাকে আপনি জ্বালিয়ে দিলেন অথবা আপনার আশেপাশে যা আছে সবকিছু জ্বালিয়ে দিলেন, এটা কি আসল রূপ? এর ক্যারেক্টার কি এটা? না, একে বাধ্য করা হয়েছিল, এই জিনিসটাকে বাধ্য করা হয়েছে জ্বালানোর জন্য। আপনার মাকে বাধ্য করা হয়েছে রাগ হওয়ার জন্য। আপনার মা কিন্তু আসলে একজন রাগী মানুষ না, আপনাকে অনেক ভালোবাসে। আমার মা আমাকে অনেক ভালোবাসে, আমার সন্তান আমাকে অনেক ভালোবাসে। এই যে মানুষটা শেষ পজিশনে এসে যে ব্লাস্টিং হয়েছে, এটা আপনার আমার কারণে হয়েছে, মনে রাখবেন। কোনো একজন মানুষ যদি আপনাকে এসে চর মারে, মনে করবেন হয়তো অন্য কারোর সাথে এর চেয়ে খারাপ একটি জায়গা থেকে সে বর্তমানে পার করে এসে বর্তমানে আপনাকে একটা চর দিয়ে অথবা আপনাকে একটা গালি দিয়ে অথবা আপনাকে একটা ধমক দিয়ে সে নিঃশ্বাস ফেলেছে। তার মানে কি সেটা তার দোষ? না, সেটা তার দোষ নয়, কারণ সেই মানুষটা কিন্তু ওরকম নয়। এভরি সিঙ্গেল পারসন, এভরি ইন্ডিভিজুয়াল পারসন, আমি আবারও বলছি, এভরি সিঙ্গেল পারসন, এভরি ইন্ডিভিজুয়াল পারসন ইউনিক আইডল অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ আলাদা আলাদাভাবে একজন আইডল, আলাদা আলাদাভাবে একজন আইডল। রাস্তায় যারা পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে সবচেয়ে নিম্ন জাতি হিসেবে যাদেরকে আমরা হোটেলে ঢুকতে দেই না, সেই ব্যক্তিটাও কারো না কারো কাছে আইডল। তার সন্তানের কাছে সে একজন আইডল, তার ওয়াইফের কাছে সে একজন আইডল। আমাকে হয়তো বা আমার সন্তান, আজকে আমি একটা জায়গায় বসে কাজ করছি, আমার সন্তান হিসেবে হয়তো বা আমাকে আইডল মানছে, হাজারো মানুষ হয়তো বা আমাকে হিসেবে আইডল মানছে, বাট ও যে রাস্তার মানুষটারও কিন্তু তাকে একজন আইডল মানে। তার মানে কি পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল আইডল। এই জন্য একটি কথা বলা হয় সবসময়, ওয়ান অ্যান্ড অনলি অমুক, ওয়ান অ্যান্ড অনলি তমুক, ওয়ান অ্যান্ড অনলি আহসান উদ্দিন নোমান, ওয়ান অ্যান্ড অনলি যে ভিডিওটি দেখছেন আপনি। কারণ আপনার মতো তো পৃথিবীতে কেউ নেই। সো কোনো মানুষ যদি কখনো আপনার সাথে রাগ করে, কখনোই আপনি রেগে যাবেন না। কোনো মানুষ যদি আপনার সাথে খারাপ আচরণ করে, কখনোই আপনি খারাপ আচরণ করবেন না। মনে রাখবেন, ওই খারাপ আচরণ করা ওই সময়ের মানুষটা যেটা আছে ওইটা আসল মানুষ নয়। আসল মানুষটা অন্য জায়গায় আছে। হয়তোবা ওই সময়টুকুতেই ওই মানুষটা ব্লাস্টিং হয়েছে। আমাদের সংসারগুলো, অনেকগুলো সংসার অনেক সময় এই জন্যই টেকে না। আমাদের বন্ধুত্বগুলো অনেক সময় এই জন্যই টেকে না। শুধুমাত্র এই ব্লাস্টিং এর জায়গাটাকে আমরা ক্যাচ করি, পূর্বের জায়গাটুকুকে আমরা ধরি না, গ্রিপ করি না। আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছিলাম, এই বিষয়টা আমি একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছিলাম। অনেক ভালো মানের একজন মানুষ, অনেক ফেমাস একজন মানুষ এত বেশি ডিপ্রেশনে চলে গিয়েছে কোনো একটি কারণে, ঠিক আছে, কোনো একটি কারণে এত বেশি ডিপ্রেশনে চলে গিয়েছে, তার কাছ থেকে আমার কাছে মনে হলো যে সে এই বিষয়টাকে নিয়ে সবচেয়ে বেশি নাড়াচাড়া করছিল, লাস্ট সিচুয়েশনকে নিয়ে সবচেয়ে বেশি নাড়াচাড়া করছিল, আগের সিচুয়েশনগুলোকে নিয়ে নাড়াচাড়া করছিল না। কারণ আগের সিচুয়েশনগুলো সে যদি ফিল করতে পারতো, তাহলে এই জায়গাটা সে খুব সহজে নিতে পারতো। কারণ আমি তো জানি যে এটা এই জায়গায় গেলে এটা হবে, সো এটা হয়ে গিয়েছে, এটাকে আমাকে মেনে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অনেক বেশি কথা বলে ফেললাম, আর আজকে আমার কথা বলার ধরনটা একটু অন্যরকম, হয়তো বুঝতে পেরেছেন, কারণ এই কথাগুলো আমি নিজে থেকে ফিল করে আপনাদেরকে বলছি, একেবারে জায়গা থেকে, ডিপ জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।